আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক কৃষিনী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন কৃষক উনি ওনার জমিতে আগাছা পরিষ্কার করতে ব্যস্ত আছেন। আমি যা দেখতে পাচ্ছি উনি ওনার জমিতে মূলা এবং ডাঁটা শাকের আবাদ করেছেন। মোটামুটি ভালো একটা জমি, মোটামুটি 33% জমির মতো আছে। এই জমিতে উনি মূলা এবং ডাঁটা শাকের আবাদ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে আছি চরসমানিয়া উপজেলা সন্মানিয়া ইউনিয়নের চরসমানিয়া গ্রামে। এটা একটা নদী তীরবর্তী অঞ্চল, পাশেই রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলের কৃষকদের যেই কৃষিকে নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা লালন করে থাকে এবং এই নদী কেন্দ্রিকই কিন্তু তারা কৃষিকাজ করে থাকে। বিশেষ করে এই অঞ্চল মরিচ চাষের জন্য বিশেষভাবে বিখ্যাত। এখন আমরা আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা দেন একটু। হাসমতুল্লাহ। যাই হোক, তা আপনি কি আবাদ করেছেন এবার? মূলা। তা আপনার মূলা এই অবস্থা কেন? একটু সমস্যা হচ্ছে মনে হয়। প্রচুর বৃষ্টি গেছে না, তা আপনি কতটুকু জমিতে মূলার আবাদ করেছেন? এই আদগানি বলতে মানে এই প্রায় 10% একটু কম আর কি। 10%। যাই হোক, ধন্যবাদ। উনি 10% জমিতে মূলার আবাদ করেছেন, মূলা শাকের আবাদ করেছেন। তো আপনি মূলা চাষের পরবর্তী সময় আপনি কি ফসল আবাদ করবেন এটাতে? মরিচ। এটা কি জাতের মরিচ? আমাদের দেশীয় মরিচ, স্থানীয় জাত। এটার ফলন কি ভালো আসে? হ্যাঁ, ভালো। তা বর্তমান সময় তো অনেক ভালো হাইব্রিড জাতের মরিচ আছে, আপনার এই হাইব্রিড জাতের মরিচগুলো আবাদ করেন না? এগুলি নাই, বীজ আমাদের হাতে নাই, থাকলে আমরা করতাম। তা আপনাদের স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে আপনাদের ব্লকের, এই উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেন না? হ্যাঁ, করি স্যার। আইয়ে তো আরিফ স্যার আইয়ে আমাদের লগে দেয়া সাক্ষাৎ করে, পরামর্শ দেয়, ভালো আছে উনি। যাই হোক, আমাদের কৃষক ভাই বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপসহকারী কৃষি কর্মকর্তা, উনি সার্বিকভাবে ওই অত্র অঞ্চলে আসেন এবং কৃষকদের সাথে ওনার সার্বিকভাবে যোগাযোগ রয়েছে। কৃষকদের উন্নয়নে উনি কাজ করে যাচ্ছেন। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আপনার অবশ্যই যে কোনো পরামর্শ এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ওনার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানে উনি বিশেষভাবে চেষ্টা করবে।